আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, কাছে দূরে, দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে আমাদের দেখছেন শুনছেন, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা জানেন এই অনুষ্ঠানে প্রতিদিন কোরআন সুন্নাহর আলোকে ইসলামের জীবন ঘনিষ্ঠ বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়ে থাকে। আলোচনার জন্য বরাবরের মতোই আজ আমরা আমন্ত্রণ জানিয়েছি দেশের একজন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদকে। আজ আমাদের সঙ্গে যোগ দিয়েছেন মুফতি শরীফ মোহাম্মদ আবু হানিফ, প্রিন্সিপাল, ঢাকা নেসারিয়া কামিল মাদ্রাসা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আজ আমরা যে বিষয়ে কথা বলবো সেটি হলো ভুল স্বীকার করা সাহস ও সততার নিদর্শন। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন নানাভাবে পরীক্ষা করবার জন্য। মানুষ এই যাপিত জীবনে চলার ক্ষেত্রে অনেক ভুল ত্রুটি করে ফেলে। মানবীয় দুর্বলতা সৃষ্টির সূচনা লগ্ন থেকেই রয়েছে। কাজেই এই ভুলটা কখনো আল্লাহর সঙ্গে হয়ে যায়, কখনো মানুষের সঙ্গে হয়ে যায়। ভুল স্বীকার করা, এটাকে আল্লাহ তাআলা পছন্দ করেন এবং কখনো কখনো এই ভুল স্বীকার করাটা সাহসিকতা এবং সততার অন্যতম নিদর্শন। অনেক সময় আমরা অপরাধ করে ফেলে সেটাকে ঢাকবার জন্য নানাভাবে মিথ্যার আশ্রয় নিয়ে সেটাকে ঢাকার চেষ্টা করি, অথচ এটি আমাদের মর্যাদা এবং সম্মানকে বৃদ্ধি করে না, বরং এটি আমাদের ভীরুতা এবং কাপুরুষতা এবং আমাদের পাপমুগ্ধ মনের জানান দিয়ে থাকে। কাজেই ইসলাম চায় মানুষ ভুল ত্রুটি করে ফেললে সে যেন সেটা স্বীকার করে নিজেকে শুধরে নেয়, নিজেকে বদলে নেয়। আল্লাহ তাআলাও সেটা চান যে বান্দা যদি কোনো অপরাধ করে, অন্যায় করে, সে যেন আল্লাহর কাছে তাওবা করে ফিরে আসে। আসুন আমরা এ বিষয়ে সম্মানিত অতিথির কাছ থেকে আরও বিস্তারিত জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আজকে মানুষের একটি মহান বৈশিষ্ট্যের কথা আপনি সামনে উপস্থাপন করেছেন, ধন্যবাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমে বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়াল মুতাতাহহিরিন। আল্লাহ রাব্বুল আলামিন তওবাকারীদেরকে ভালোবাসেন। তওবাকারী কারা? তওবাকারী হচ্ছে যারা ভুলের পথে এগিয়ে গিয়েছিল, সেই ভুলটা অনুধাবন করে আবার ফিরে এসেছে। তওবা শব্দের অর্থই ফিরে আসা। তো কোনো বান্দা যখন ভুলের পথে চলে যায় তখন সে ভুলটাকে উপলব্ধি করে, ভুলটার স্বীকৃতি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন লজ্জিত হয়, ভুলের জন্য যখন নিজে অপমান বোধ করে এবং এই ভুলে পথে আর কোনো দিন যাবে না, এই সিদ্ধান্তটা যখন বান্দা নেন তখন ওই বান্দাকেই বলে তওবাকারী। এই কাজটার নামে হচ্ছে তওবা। আর এই কাজটা যে বান্দা করতে পারে আল্লাহ পাক তাকে ভালোবাসেন। তাহলে বোঝা গেল ভুলের স্বীকৃতি, এর মধ্যে কোনো হীনতা নেই, এটার মধ্যে কোনো হীনমন্যতা নয়, এটাই হলো মহানুভবতা। বান্দার মহত্বের জায়গাটা এখানে, যে বান্দা, মানুষ তো ভুল করবে, এটি স্বাভাবিক। একজন শিশু যেমন পদে পদে ভুল করতে পারে, একজন বয়স্ক, পূর্ণবয়স্ক, বুদ্ধিমান, শিক্ষিত সে ব্যক্তিও তো ভুল করতে পারে। আমরা ভুল করি কখনো আল্লাহর সাথে, ভুল করি কখনো মানুষের সাথে, ভুল করি নিজের পরিবারের সাথে, ভুল করি সন্তানের সাথে। একজন শিক্ষকগত তার শিক্ষার্থীর সাথে ভুল করতে পারে। একজন বড় কর্মকর্তা তার একজন কর্মচারীর সাথেও আচরণগত ভুল করতে পারে। তো এই ভুলটা মানুষের জন্যে কোনো কলঙ্কের বিষয় নয়, কিন্তু ভুলটাকে ভুল হিসাবে স্বীকার না করা, বরং ভুলের উপরে অহংকার ভরে নিজে স্থির থাকা, সেটা হচ্ছে অবশ্যই নিন্দনীয় বিষয়। আমাদের ওলামায়ে কেরাম বলেছেন যে আল ইনসানু মিনান নিসিয়ান। নিসিয়ান শব্দের অর্থ হলো ভুল করা। এই নিসিয়ান শব্দ থেকেই ইনসান শব্দটির উৎপত্তি হয়েছে। তাহলে মানুষের সৃষ্টিগত অন্যতম একটি বৈশিষ্ট্য হবে মানুষ ভুল করবে। যেই মানুষ ভুল করে, ভুলটাকে সংশোধন করতে পারে, সে হলো মহান মানুষ।
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, কুল্লু ইবনে সাল্লাল্লাহু আদামা আলাইহি ওয়াসাল্লাম। খাত্তাউন ও খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন, যে প্রত্যেকটি মানুষ ভুল করে, তবে যে ভুলকারী তওবা করে, নিজের ভুলের স্বীকৃতি দেয় এবং ভুল থেকে ফিরে আসে, সততার সাথে সে নিজের ভুলটাকে স্বীকার করে, সেই ব্যক্তিই হচ্ছে সবচেয়ে উত্তম মানুষ। আমরা আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াসসালামের দিকে যদি তাকাই, তিনি একটি ভুল করেছিলেন, ফানাসিয়া আদামা ওয়ালাম আজিদহু আজমা। আল্লাহ বলছেন আদম ভুলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে বলছিলেন, ওয়ালা তাকরাবু হাযিহিস শাজারাতা ওয়ালা তাকরাবা হাযিহিস শাজারাতা ফাতাকুনা মিনাজ যালিমিন। আল্লাহ বলছেন যে আদম, তুমি এবং হাওয়া ওই গাছটির কাছে যেও না, তাহলে কিন্তু জালেমদের অর্থাৎ অপরাধীদের শামিল হয়ে যাবে। আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম বিষয়টা ভুলে গিয়েছেন, ভুলে গিয়ে সেই গাছের ফল খেয়েছেন। তো ফল খাওয়ার পরে আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম লজ্জিত হয়ে গেলেন, নিজে অপমান বোধ করলেন যে এটা কি করলাম। তখন তিনি আল্লাহ রাব্বুল আলামিনের তাফসিরে ইবনে কাসিরে এসেছে, আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিজে লজ্জিত হয়ে তিনি দৌড়াচ্ছিলেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন আদমকে বললেন যে আদম, এটা কি হচ্ছে? আদম আলাইহিস সালাম বললেন যে আল্লাহ, কদ নাসিতু, আমি তো ভুলে গিয়েছিলাম, এখন আমি লজ্জাবোধ করতেছি। তখন আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে বললেন যে তুমি এই দোয়াটা পড়ো, ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি, যে আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে শিখিয়ে দিলেন যে তুমি বলো, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। তো এই যে রব্বানা যালামনা আনফুসানা, যে আমাদের রব, আমরা আমাদের নিজেদের উপরে জুলুম করে ফেলেছি, নিজেকে ভুলের পথে নিয়ে গিয়েছি, তুমি যদি ক্ষমা না করো, তুমি যদি দয়া না করো, তাহলে তো আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। এই যে ভুলের স্বীকৃতি, এই ভুলের স্বীকৃতি আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম দিয়েছেন। দেওয়ার পরে আল্লাহ পাক কী করছেন? তাকে সাথে সাথে ক্ষমা করে দিয়েছেন এবং তাকে নবুয়তের এক মহান দায়িত্ব দিয়ে আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। তেমনিভাবে আল্লাহর নবী হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াসসালামের জীবনের দিকে যদি আমরা তাকাই, সবাই জানে যে ইউনুস আলাইহিস সালাতু ওয়াসসালাম তিনি নবুয়তের দায়িত্ব পালন করতেছিলেন, দাওয়াতের দিন দিচ্ছিলেন, তার কওমের লোকেরা তার বিরোধিতা করেছেন চরমভাবে। ইউনুস আলাইহিস সালাতু ওয়াসসালাম কওমের লোকদের ভয়ঙ্কর পরিণতির কথা বিবেচনা করে তিনি ওখান থেকে বের হয়ে গেছিলেন। বের হয়ে একটি সামুদ্রিক জাহাজে উঠলেন, কিন্তু ওই যে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশের অপেক্ষা করেন নাই। আল্লাহ নিষেধ করছেন বিষয়টা এমনও না, আল্লাহ এমন কোনো নিষেধাজ্ঞা হযরত ইউনুস আলাইহিস সালামকে দেন নাই যে তুমি কিন্তু তোমার এই গ্রাম থেকে বের হতে পারবে না, নাইনুয়া থেকে তুমি বের হও না, এমন নির্দেশনা কিন্তু ছিল না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের অনুমতির অপেক্ষা তিনি করেন নাই। তে হাসানাতুল আবরার সাইয়াতুল লিল মুকাররিবিন, এই যে এই একটা কথা আছে যে সাধারণ নেককারদের পুণ্যের কাজটাও আল্লাহর নৈকট্যপ্রাপ্ত ব্যক্তিদের জন্য এটাও অপরাধ, কখনো কখনো এটা হতে পারে, কখনো কখনো। এই যে ইউনুস আলাইহিস সালাতু ওয়াসসালাম, ওনার উত্তম হয়তো আল্লাহর অনুমতির অপেক্ষা করা। তো বিনা অনুমতি চলে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার পরিকল্পনা অনুযায়ী নদীতে তুফান উঠল, মাছের পেটে উনি চলে গেলেন। তারপরে ইউনুস আলাইহিস সালাতু ওয়াসসালাম মাছের পেটে যাওয়ার পরে কিন্তু তিনি বুঝতে পারছেন যে এটা আমার তো ভুল হয়েছিল, আমি তো আল্লাহ রাব্বুল আলামিনের অনুমতির অপেক্ষা করি নাই, আমার রবের কাছে অনুমতি না চেয়ে আমি আমার এলাকা ত্যাগ করেছি, এই জন্য হয়তো এটা। তখন তিনি সাথে সাথে বললেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এখানে দুইটা অংশ। প্রথম অংশে তিনি আল্লাহ পাকের পবিত্রতা বর্ণনা করছেন যে আল্লাহর পক্ষ থেকে কোনো জুলুম হতে পারে না, আল্লাহর পক্ষ থেকে কোনো অবিচার হতে পারে না। আল্লাহ, তোমাকে ছাড়া কোনো ইলা নাই, তুমি তোমার পবিত্রতা আমি বর্ণনা করছি। তার মানে হচ্ছে কি, তোমার পক্ষ থেকে আমার প্রতি কোনো ধরনের অবিচার, কোনো প্রকার জুলুম নয়, তুমি সকল জুলুম অবিচার থেকে পবিত্র। বরং ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আল্লাহ বরং আমি জালেমের অন্তর্ভুক্ত। এই যে স্বীকৃতিটা দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন
খুশি হয়ে হযরত ইউনূস আলাইহিসসালামকে সেই গভীর সমুদ্রের পানির নিচে মাছের পেটের অন্ধকার, সেই পেটের ভিতরে পাকস্থলী, সেই পাকস্থলীর অন্ধকার থেকে আল্লাহ পাক নিরাপদে ইউনূস আলাইহিসসালামকে আবার কিন্তু পৃথিবীতে পাঠিয়েছেন। তো এই ভুলের যে স্বীকৃতি দেওয়া, এটা নবী আম্বিয়া আলাইহিমুসসালামদের মহান চরিত্রের একটি অন্যতম দিক, যে যারা মহান তারাই নিজের ভুল স্বীকার করতে পারেন, যারা হীনমন্যতায় ভুগেন তারা কখনো নিজের ভুল স্বীকার করেন না। আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন, আল্লাহ রসুল তো মক্কায় যতদিন ছিলেন মক্কাবাসীদের মধ্যে তো খেজুরের চাষ ছিল না। মদিনাতে গিয়ে নবীজি দেখলেন যে মদিনার অধিকাংশ লোকই তো চাষি ছিলেন, কৃষক, তাদের কৃষিকাজ ছিল খেজুরের বাগান। সেই খেজুরের বাগানে আল্লাহ রাসূল দেখলেন যে তারা তাবির করে। তাবির মানে এক গাছের খেজুরের এই যে আসে, ছড়া আসে, মুকুল আসে, সেই মুকুলের সাথে অন্য গাছের মুকুলের একটা মাখামাখি করে দেন। তো এতে করে কি হয় যে পুংকেশর আর স্ত্রী কেশরের সাথে মিলন হয়, যেটা আমাদের দেশে মৌমাছি বা মাছি এগুলো করে দেয়, ওখানে ওরকম ছিল না। তাদের এতে করে ফলন ভালো হতো, পর্যাপ্ত খেজুর হতো, পুষ্টি হতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের একটা অভিজ্ঞতার আলোকে কথা বলেন যে এটা না করলেও তো হতে পারে। এটা কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীর কোনো বিধান দেন নাই, নিজের একটা ব্যক্তিগত অভিমত বলছে যে এত কষ্ট করে তোমরা এটা না করলেও তো হয়তো আল্লাহ তো ফলন দিবেন। কিন্তু দেখা গেছে ওই বছর মদিনা মুনাওয়ারায় খেজুরের ফলনটা কিছু কম হয়েছে। তখন কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বীকার করলেন না। দেখো দুনিয়ার এই সমস্ত কর্মকাণ্ডের ব্যাপারে তো আমি যখন তোমাদেরকে বলি তখন তোমরা তোমাদের অভিজ্ঞতাটাকে কাজে লাগাও, এই ব্যাপারে আমার অভিজ্ঞতা কম ছিল। তো এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে যে কৃষকদেরকে তাদের অভিজ্ঞতার মূল্যায়ন করলেন, নিজের বিষয়টাকে স্বীকৃতি দিলেন, এটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা মহান দিক। আল্লাহ রাসূল যখন ইন্তেকাল করবেন, ইন্তেকালের মুহূর্ত চলে আসছে, তার আগে দিয়ে একদিন নবীজি মসজিদে নববীতে বললেন যে দেখো, আমি যদি তোমাদের কারো উপরে কোনো জুলুম করে থাকি, কাউকে কোনো আঘাত দিয়ে থাকি, আমি এখন উপস্থিত তোমাদের সামনে, তোমরা আমার কাছ থেকে প্রতিশোধ নিয়ে নাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলতেছেন, আল্লাহ রসুল তো বলছেন বুইসতু মুআল্লিমান, আমি তো শিক্ষা দেওয়ার জন্যই এসেছি। আমাদের সমাজে এমনও শিক্ষক আছে ছাত্রদের, শিক্ষার্থীদের পোশাক পর্যন্ত টান দেয়। এমনও শিক্ষক আছেন শিক্ষার্থীকে বেধড়ক পিটুনি দেয়, শিক্ষার্থীকে বিভিন্ন ভাষায় কটূক্তি করে, অথচ তিনি কখনো শিক্ষার্থীর কাছে ক্ষমা চাওয়া তো দূর থাক, ভুলটাকেও স্বীকার করেন না। আমরা এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকাইলে আল্লাহ রাসূল বলতেছেন জীবনের সায়ান্নে আসে যে তোমাদের কারো প্রতি যদি আমি কোনো ধরনের জুলুম করে থাকি, তোমরা প্রতিশোধ আমার কাছ থেকে নিয়ে নাও। একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে একদিন লাঠি দিয়ে আমার পিঠে খোঁচা দিয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ঠিক আছে, তুমি আমার পিঠে খোঁচা দাও। লাঠি আগে দিলেন। ওই সাহাবী বললেন, খোঁচা দিতে আসলেন, সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন আমার পিঠে খোঁচা দিয়েছিলেন তখন আমার গায়ে কোনো কাপড় ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে জামা মোবারকটা উঠিয়ে দিয়েছিল যে তুমি আমার খালি পিঠেই খোঁচা দাও। তখন ওই সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অন্যান্য সকল সাহাবায়ে কেরাম কিন্তু ওই সাহাবীর প্রতি ক্ষুব্ধ হয়ে যাচ্ছিলেন, মনে কষ্ট পাচ্ছিলেন যে আল্লাহ রাসূল জীবনের শেষ মুহূর্তে এখন তুমি প্রতিশোধ নিতে যাচ্ছ আল্লাহ রাসূলের কাছ থেকে। সবাই কিন্তু মনে মনে খুব ভীষণ ক্ষুব্ধ। তো ওই সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠ মোবারক উন্মুক্ত পেয়ে সে জড়িয়ে ধরে চুমু খাচ্ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠ মোবারকে চুমু খাচ্ছিল, খতমে নবুয়তে চুমু খাচ্ছিল, মোহরে নবুয়তে। ওই সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এই সুযোগটাই চেয়েছিলাম, আমার জীবনের বড় প্রত্যাশা ছিল আপনার মোহরে নবুয়তে একটু চুমু খাওয়া, এই জন্য আমি এই সুযোগটা নিয়েছি। এখানে দেখার বিষয় হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামান্যতম একটি বিষয়কেও আল্লাহ রাসূল স্বীকৃতি দিয়েছেন যে যদি আমি ভুলক্রমে তোমার উপরে কিছু করে থাকি, তোমরা আমার কাছ থেকে
প্রতিশোধ নিয়ে নাও। তো এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদুল আম্বিয়া রাহমাতুল আলামিন, তার এটা একটা বিশাল স্বীকৃতি ছিল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে গড়া যে সাহাবায়ে কেরাম, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তার দিকে যদি তাকাই, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফাতুল মুসলিমিন, তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্ধান্ত নিলেন যে আরবের কিছু বেদুইন গোত্রের লোকেরা তারা জাকাত দিতে অস্বীকার করতেছিল, যে এটা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় দিয়েছে, কিন্তু এখন এটা দেওয়া লাগবে না, বা তারা জাকাত দিতে চাচ্ছিল না, অস্বীকার করছে। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্ধান্ত নিলেন যে আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ করব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন, গিয়ে বললেন যে আবু বকর, আল্লাহ রাসূল তো বলছেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ আসামা মিন্নি দামাআহুম ওয়া আমওয়ালাহুম, যে আমার যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলল, সে ব্যক্তি আমার কাছ থেকে তাদের জানমালের নিরাপত্তা পেয়ে গেল। তো ওরা তো এখনো কালেমা পড়ে, ওরা তো এখনো নামাজ পড়ে, তাহলে আপনি তাদের বিরুদ্ধে কিভাবে যুদ্ধ করবেন? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো দৃঢ়তার সাথে বললেন, আল্লাহে লাউ মানাউনি এনাকান লা উকাতিলান্নাহুম, যে তারা যদি একটা বকরির বাচ্চাও যদি জাকাত আদায়ের সময় কম দেয়, অথবা বকরির গলায় যে ঝুলানো রশিটা, এটাও যদি তারা, এতটুকু সম্পদও যদি জাকাতে কম দেয়, তাহলে আমি তাদের সাথে যুদ্ধ করব। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই দৃঢ়তা দেখে হযরত ওমর বলছেন, লাকাদ শাররাহাল্লাহু সাদরা আবি বকরিল ইসলাম, আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের জন্য আবু বকরের বক্ষকে প্রশস্ত করে দিয়েছেন, যেটা আমি বুঝতে পারি নাই। দেখেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাথে কিন্তু নিজের ভুল সিদ্ধান্তটা তিনি অনুধাবন করতে পারলেন এবং স্বীকৃতি দিলেন যে না, আবু বকর আপনিই ঠিক, আমার চিন্তাটাই ভুল ছিল। এমনকি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আমিরুল মুমিনিন, নিজে যখন মুসলিম বিশ্বের খলিফা, তখন মদিনা মুনাওয়ারার একদল যুবক এসে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বিচার দিয়েছিল যে আমিরুল মুমিনিন, আমাদের মুসলিম নারীরা এত বেশি মহারানা চায় যে তাদের মহারানার পরিমাণ বেশি হওয়ার কারণে আমাদের অনেক যুবক বিয়ে করার মতো সামর্থ্য অর্জন করতে পারতেছে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে দাঁড়িয়ে ঘোষণা দিলেন যে আমার কাছে যুবকদের অভিযোগ এসেছে যে নারীরা অনেক পরিমাণ মহারানা চায়, যার কারণে তারা বিয়ে করতে পারতেছে না। তা আমি এখন রাষ্ট্রীয় ফরমান ঘোষণা করে দিলাম যে মহারানার সর্বোচ্চ পরিমাণ হবে 200 দিরহাম। এর বেশি যদি কোনো নারী মহারানা আদায় করে, তাহলে এটা রাষ্ট্রীয় কোষাগারে নিয়ে নেওয়া হবে অতিরিক্ত। তাই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এই বিধানটা যখন জারি করলেন, হযরত আমিরুল মুমিনিন তিনি ঘোষণা দেওয়ার পর এটা রাষ্ট্রের আইন হয়ে যাচ্ছে, তখন পিছন থেকে একজন বৃদ্ধা মহিলা দাঁড়িয়ে বলেন, ওমর, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের বিধান পরিবর্তন করার মতো সাহস আপনাকে কে দিল? আল্লাহ রাব্বুল আলামিন তো বলছেন, ওয়াইন তুহুন্না ইহদাহুন্না কিনতারান ফালা তাখুযু মিনহা শাইআ, যে তোমরা যদি কোনো স্ত্রীকে কেন্তার পরিমাণ, অর্থাৎ প্রচুর অডেল সম্পদের স্তূপ যদি দিয়ে তোমরা কিছু ফেরত নিতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন তো কেন্তার পরিমাণ সম্পদের অনুমতি দিয়েছেন, আপনি 200 দিরহাম নির্ধারণ করেন কিভাবে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে নিজের ভুলের স্বীকৃতি দিলেন যে খাতা ওমরও ও আসাবাতিল আজুজা, যে ওমর ভুল করেছে কিন্তু ওই বৃদ্ধা নারী সঠিক করেছে। এই যে আমাদের মহান ব্যক্তিদের এই যে ভুলের স্বীকৃতি তাৎক্ষণিক দেওয়া, সেখান থেকে আমাদের বিষয়টা হলো যে আমরা অনেক ভুল করি দৈনন্দিন জীবনে, হয়তো বা অনেক সময় নিজের ভুলটা নিজে বুঝতে পারি না, কিন্তু কেউ যদি আমাদেরকে ভুলটা ধরিয়ে দেয়, তখনও আমরা সেই ভুলটাকে মেনে নিতে চাই না, বরং উল্টা আমরা নিজের ভুলটাকে প্রতিষ্ঠিত করার জন্য বিভিন্ন যুক্তিতর্কের আশ্রয় নেই এবং অনেক সময় মিথ্যার আশ্রয় নেয়। তো এটা কিন্তু আসলে কোনো বুদ্ধিমত্তার কাজ না, এটা মহত্বেরও বিষয় না, এবং এটা কল্যাণকর না। ওই ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে যে ওই ব্যক্তি উত্তম
যে নিজের ভুলটা নিয়ে ব্যস্ত থাকে, অন্যের ভুলটা নিজের ভুলটা ধরতে পারে। তো নিজের ভুলটা যদি আমরা ধরতে পারি তাহলে তো অনেক উত্তম। যদি না ধরতে পারি, কেউ যদি আমাকে ভুলটা ধরিয়ে দেয়, তাহলে সেই ভুলটা যেন তাকে আমরা শত্রু না ভাবা। শত্রু না ভাবা। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল মুসলিমু লিল মুসলিমি মিরআতুন, যে একজন মুসলমান আরেকজন মুসলমানের জন্য আয়না স্বরূপ। একটা আয়নার সামনে দাঁড়ালে আয়না যেমন নীরবে চেহারার ত্রুটিটা বা কোথাও কাদা লাগলে, ময়লা লাগলে, কালি লাগলে এটা আয়না ধরিয়ে দেয়, তো একজন মুসলমান আরেকজন মুসলমানের জন্য তদ্রূপই। তা আমরা যেন একজন মুসলমান আরেকজন মুসলমানকে নসিহা করি, তাকে অপমান করার জন্য নয়, তীব্র ভাষায় নয়, তির্যক ভাষায় নয়, মোলায়েম ভাষায় যেন আমরা তার ভুলটা ধরিয়ে দিই। আর যার ভুলটা ধরিয়ে দেওয়া হলো সে যেন সেই ভুলটাকে গ্রহণ করি। তাহলে কিন্তু পারস্পরিক ভালোবাসা বৃদ্ধি পায়, সমাজে সহনশীলতা। আজকে সহনশীলতার অভাবেই কিন্তু সমাজে অনেক ফিতনা ফাসাদ, নৈরাজ্য তৈরি হচ্ছে। আমরা যেন পারস্পরিক একটা সহনশীলতার মনোভাব পোষণ করি। ইসলাম যে শিক্ষাটা আমাদেরকে দিয়েছেন যে ভুল করব, কিন্তু ভুলের উপর আমরা প্রতিষ্ঠিত থাকব না, বরং সেই ভুল থেকে আমরা যেন ফিরে আসতে পারি। এই ভুল থেকে ফিরে আসার ক্ষেত্রে একে অপরকে যেন সহযোগিতা করতে পারি। এটাই হচ্ছে ইসলামের মহান শিক্ষা। জি মোহতারাম, আপনি আমাদের বলছিলেন যে ভুল স্বীকার করা ইসলামের দৃষ্টিতে সাহসিকতা এবং সততার অন্যতম নিদর্শন। আমরা মুগ্ধ হয়ে আপনার আলোচনা শুনছিলাম। তবে দুই একটি বিষয়ে আমরা প্রশ্ন করতে পারি, আপনার কাছ থেকে আরও জানতে পারি। যেমনটা হলো, আমাদের সমাজে অনেক ক্ষেত্রে দেখা যায় এমন কিছু ভুল হয়ে যায় অনেকের সঙ্গে যে তার প্রকাশ্যে তার কাছ থেকে আসলে ক্ষমা চাওয়া যায় না। অনেক সময় আমরা মসজিদের ইমামের সঙ্গেও অনেক খারাপ কাজ হয়ে যায়, অথবা অনেক আত্মীয় স্বজনের সঙ্গেও অনেক অন্যায়মূলক কাজ হয়ে যায়, আবার তাদের মধ্যে অনেকে ইন্তেকাল করেন। সেক্ষেত্রে আমাদের করণীয় কি? জি, এখন যার সাথে অন্যায় করা হলো তিনি যদি জীবিত থাকেন, জি, তার কাছেই বিষয়টাকে সংশোধন করতে হবে বা তার কাছে ক্ষমা চাইতে হবে, ভুলের স্বীকার করতে হবে। এখন এমন কোনো ব্যক্তির সাথে অন্যায় করলাম যে ব্যক্তি আজ পৃথিবীতে নেই, তাহলে তার কাছে তো আর ক্ষমা চাইতে পারবো না, কিন্তু তার জন্য আল্লাহর কাছে দোয়া করব এবং তার গুনাহের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা ক্ষমা চাবো। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকেও ক্ষমা করে দিবেন এবং তার থেকে ক্ষমা প্রাপ্তির জন্য আল্লাহ পাকই তার কুদরতে আমাদের জন্য ব্যবস্থা করে দেবেন। শুকরিয়া মোহতারাম, আপনি আমাদের বলছিলেন ভুল স্বীকার করা সাহস এবং সততার নিদর্শন। প্রিয় দর্শক শ্রোতা, আজ আমরা জানতে পারলাম যে কখনো যদি ভুল হয়ে যায়, এবং ভুল হতেই পারে, কোনো মানুষ ভুলের ঊর্ধ্বে নয়। এমনকি প্রথম ভুলের শিকার সেই থেকে শুরু, এবং আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন, আমরাও ভুল করি। যে কেউ ভুল করতে পারে। অনেক সময় আমরা মনে করি যে সমাজের যারা শ্রদ্ধার পাত্র, সমাজের যারা শিক্ষক শ্রেণী রয়েছেন, মুরব্বী শ্রেণী রয়েছেন, এমনকি তিনি বিচারকও হতে পারেন, তিনি রাষ্ট্রপ্রধানও হতে পারেন, তারও ভুল হতে পারে। তো আমি সর্বসর্বা এবং আমি সঠিক, এই চিন্তা থেকে বেরিয়ে আসতে হবে। পাশাপাশি যদি কোনো ভুল হয়ে যায়, সেটাকে আমরা খুব স্বাভাবিকভাবে নেওয়ার চেষ্টা করা এবং দ্রুত ভুল থেকে বেরিয়ে এসে সত্যকে গ্রহণ করা এবং সঠিক পথে নিজেকে পরিচালিত করবার চেষ্টা করতে হবে। আজকের এই আলোচনা আমাদেরকে এই মেসেজ এবং বার্তা দিয়ে যায়। আসুন আমরা রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ যেন আমাদের জীবনকে ভুল ত্রুটি মুক্ত করে দেন এবং আমাদের অতীতের ভুলগুলো যেন তিনি ক্ষমা করে দেন। আমিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. آمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم آمين. اللهم إنا نسألك العفو والعافية والمعافاة الدائمة في الدين والدنيا وفي الآخرة والفوز بالجنة والنجاة من النار. اللهم حبب إلينا الإيمان
وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان وجعلنا من الراشدين اللهم آمين। রব্বুল আলামিন, আমরা গুনাহগার, তামাম জিন্দেগি বড় গুনাহ করেছি। আয় আল্লাহ, জীবনের প্রত্যেকটি দিন অসংখ্য অগণিত গুনাহ করেছি, ভুল করেছি। আল্লাহ রব্বুল আলামিন, আমাদের এই ভুলে ভরা জীবনের আমলগুলো নিয়ে তোমার দরবারে হাত পেতেছি। আল্লাহ, আজকের এই দিনই আলোচনার উসিলায় আমাদের তামাম জিন্দগির সব গুনাহ খাতাগুলো মাফ করে দাও। আমিন। আয় আল্লাহ, আমাদের ভুল ত্রুটিগুলোকে মাফ করে দিয়ে একটি পরিচ্ছন্ন জীবন আমাদের নসিব করে দাও। আমিন। আমাদেরকে হায়াতে তৈয়বা নসিব করে দাও। আল্লাহ, আমাদের মা বাবা, দাদা দাদি, নানা নানি, পরিবার পরিজন, আত্মীয় স্বজন, তামাম পৃথিবীর সব মুসলমানের গুনাহ খাতাগুলো মাফ করে দাও। আমিন। আয় আল্লাহ, যে সকল ঈমানদার নরনারী কবরবাসী হয়ে গেছেন, আল্লাহ তাদেরকে মাফ করে তাদের কবরগুলোকে জান্নাতের বাগিচা বানাইয়া দাও। রব্বুল আলামিন, আমাদেরকে তোমার সকল হুকুম আহকামগুলো মেনে চলার তৌফিক দান করো। আমিন। তোমার হাবিবের সুন্নাতকে অনুসরণ করার তৌফিক দান করো। আয় আল্লাহ, হালালকে হালাল হিসেবে জানা এবং মানার তৌফিক দান করো। হারামকে হারাম হিসেবে জানা, বুঝা এবং মানার তৌফিক দান করো। রব্বুল আলামিন, তামাম পৃথিবীর সকল মুসলমান নরনারীর উপরে তোমার খাস রহমত নাজিল করে দাও। আয় আল্লাহ, আমাদের দেশের উপরে তোমার রহমত বরকত নাজিল করে দাও। আয় আল্লাহ, এই দেশের সকল ফসলে ফলে আল্লাহ নদীতে মাছে বরকত নসিব করে দাও। যাবতীয় আযাব গজব প্রাকৃতিক দুর্যোগ থেকে আমাদের সকলকে হেফাজত করো। আয় আল্লাহ রব্বুল আলামিন, আমাদের পরিবার পরিজনকে হেফাজত করো। আয় আল্লাহ, এই ধর্মীয় অনুষ্ঠানে যারা আছেন, আয় আল্লাহ পৃষ্ঠপোষক থেকে শুরু করে আল্লাহ সংশ্লিষ্ট সকল কর্মকর্তা কর্মচারী, আল্লাহ প্রত্যেকের উপরে আপনার খাস রহমত নাজিল করে দেন। আয় আল্লাহ রব্বুল আলামিন, দুনিয়াতে যতদিন বেঁচে থাকি আমাদেরকে হায়াতে তৈয়বা নসিব করে দাও। আল্লাহ আল্লাহ, যেই দিন দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে যাব, ঈমানের সাথে মওত নসিব করে দিও। আল্লাহ, কবরে মুনকার নাকিরের সওয়ালকে আমাদের জন্য সহজ করে দিও। কিয়ামতের ময়দানে তোমার আরশে আজিমের নিচে আমাদের ছায়া দিও। আল্লাহ আয় আল্লাহ, তোমার হাবিবে পাকের হাতে হাউজে কাউসার পান করাইয়া তার শাফাতে আমাদের পরিবার পরিজন সহ আল্লাহ জান্নাতুল ফেরদাউসের মেহমান বানাইয়া দিও। আমিন। ওয়াসাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ সালাতান তুআদ্দি বিহা আন্না হাক্কাহুল আযীম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ ধরে অত্যন্ত ধৈর্য সহ আপনারা শুনছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান আলোকিত প্রতিদিন। আশা করি আগামী দিনও আমাদের সঙ্গে ঠিক একই সময়ে উপস্থিত থাকবেন এবং জীবন ঘনিষ্ঠ বিষয়গুলো শুনে আমল করার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আজ এ পর্যন্তই আলোকিত প্রতিদিন। শুকরিয়া এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবার জন্য। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।